আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাডভান্টেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কথা বলবো পিএফআই, দেখবেন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট যে প্যানেল আছে সেটা নিয়ে কিভাবে এটার ক্যালকুলেশনটা করা হয়। আপনারা এখানে চিত্রে একটা ছবি দেখতে পাচ্ছেন, যেটা আমরা একটা পিএফআই প্যানেলের ছবি। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে, যেখানে আমরা আমাদের দেশে প্রচলিত একটা থাম্ব রুলস এর ভিতরে বলা হয়ে থাকে যে পিএফআই সাধারণত ট্রান্সফরমারের 60% হয়ে থাকে। এই 60% কিভাবে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। এটা হচ্ছে ট্রান্সফরমারের, এই যেটা দেখতেছেন এটাকে বলা হয় ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এই যে রেখাটা দেখতেছেন এইখান থেকে এটাকে বলা হয় অতিভুজ। এটা হচ্ছে একটি ট্রান্সফরমারের জন্য আমরা পাওয়ার ত্রিভুজ বলে থাকি। এটা একটা পাওয়ার ত্রিভুজ, এটা ভূমি, লম্ব এবং অতিভুজ তিনটা আপনাদেরকে দেখাচ্ছে। এখন আমরা এখানে যদি দেখেন তাহলে ভূমি বরাবর আছে সাধারণত কিলোওয়াট পাওয়ারের মান। এখানে অতিভুজ আছে কেভিআর, ট্রান্সফরমারের রেটিং সাধারণত কেভিআর থাকে, কেভিএ তে থাকে। আর এখানে কেভিএআর আছে, যেটা আমার বাহির করতে হয় যে আমার কত কেভিআর এর হচ্ছে আহ, দরকার আমার একটা ট্রান্সফরমারের সাপেক্ষে এই জায়গাতে। তাহলে আমরা এই কেভিআর আর কিলোওয়াট, তো আমরা যেহেতু এটা আমরা 60% বলি, এই জন্য আমরা 100 ধরে নিচ্ছি যে আমাদের 100 কেভি একটা ট্রান্সফরমার আমাদের কাছে আছে। তাহলে এই 100 কেভি যে ট্রান্সফরমারটা আছে এটার জন্য আমাদের কত মানের কেভিআর লাগবে সেটা আমরা বের করবো। এখানে আমরা এখানে ধরে নিলাম যে আমাদের কেভি ইজ ইকুয়াল টু 100। আচ্ছা, আমরা জানি কস থিটা সমান সমান কবর ভূমি ভাগ অতিভুজ, পাওয়ার ফ্যাক্টর কস থিটা সমান সমান আমরা জানি কি, আমরা যদি এখানে লিখি যে কস থিটা সমান সমান কবরে ভূমি ভাগ অতিভুজ। তাহলে এইখানকার জন্য ভূমি কত, কিলোওয়াট, ভূমি ভাগ অতিভুজ। অতিভুজ বলতে এখানে অতিভুজকে কেভিএ, কেভি এ, এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরের জন্য। তাহলে আমরা এইখান থেকে যদি বাহির করি তাহলে আমরা কি লিখবো, আমরা বাহির করব যেহেতু আমাদের কাছে কেভিএ জানা আছে যে 100, কনস্ট্যান্ট আমরা স্ট্যান্ডার্ড 0.8 ধরে নিচ্ছি, তাহলে আমাদের কিলোওয়াট বের করতে হবে। তাহলে আমরা কিলোওয়াটটা যদি এখান থেকে এই পাশে পাঠাই, এর নিচে কোনো কিছু নাই, তাহলে সরাসরি কিলোওয়াটটা এখানে বসে যাবে। কে ডাব্লিউ, কিলো ওয়াট সমান সমান, তাহলে এখানে যেটা বসবে কিলোওয়াট যেহেতু এখানে বসছে, তাহলে এই কস থিটা আর কেভিএ আর এই গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কেভিএ ইন্টু কস থিটা বা কস ফাই। এখন আমরা এই কেভি এর মান জানি 100 আর এটার মান জানি কত, 0.8। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেটর করি, যেটা এখানে দেখাচ্ছি যে কিলোওয়াট সমান সমান এই যে কেভি এর মান 100 ইন্টু পাওয়ার ফ্যাক্টর 0.8, তাহলে এটা গুণ করলে আসবে সরাসরি 80 কিলোওয়াট। এটা 80 কিলোওয়াট। তাহলে আমরা কিলোওয়াট সমান সমান এখানে যদি লিখি 100 ইন্টু 0.8 তাহলে ইকুয়ালস টু 80। তাহলে আমরা 80 কিলোওয়াট পেলাম আমাদের এটার মান। তাহলে আমরা জেনে গেলাম এখন কত, 80 কিলোওয়াট। এটার মান আমরা জানি 100। তাহলে এখন এইটার মান বের করতে হবে। তাহলে এটা যদি বাইর করতে চাই তাহলে আমরা কিভাবে বাইর করতে পারি, অনেকভাবেই বাইর করা যায়। তো আমরা যে পদ্ধতি সেটা দেখি। আমরা ছোটবেলায় পিথাগোরাসের উপপাদ্য পড়েছিলাম। পিথাগোরাসের যে উপপাদ্য, তিনি সেখানে বলছিলেন যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই যেমনটা সূত্রটা এখানে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখন আমরা আমাদের দরকার কিসের মান, এই যে লম্ব, আমরা এখানে একটু মান বসাই। অতিভুজ বলতে কেভিএ, এই যে কেভিএ স্কোয়ার দিলাম। এরপরে হচ্ছে
আহ, লম্ব লম্ব বলতে কেভিআর, এই যে কেভিআর স্কোয়ার, আর এখানে কিলোওয়াট হচ্ছে এই যে কিলোওয়াট। তাহলে আমার লাগবে হচ্ছে কেভিআর। তাহলে আমি যদি এখান থেকে আপনাদেরকে এরকম শর্টকাটে বাইর করে দেয়, তাহলে এই কেভিআর যেহেতু লাগবে, এটাকে এখানে রেখে এই কিলোওয়াট পাশে যদি পাঠাই দেই, যে তাহলে এরকম দেখা যায় যে কেভিএ স্কোয়ার মাইনাস কিলোওয়াট স্কোয়ার, কেডব্লিউ কিলোওয়াট স্কোয়ার ইকুয়ালস টু কেভিএআর। তাহলে আমার কেভিআর সমান সমান আমরা এটা জানি, এটার উপরে স্কোয়ার। তাহলে এখন আমি যদি ওইটা এই পাশে লেখা আর ওই পাশে লেখা একই কথা, আমি যদি এভাবে লিখি যে কে ভি এ আর সমান সমান, এটা সমান সমান কি হবে, যেটা স্কোয়ারটা এই পাশে কি হয়ে যাবে, সরাসরি এরকম রুট হয়ে যাবে। তাহলে রুট হলে এখানে কি ভি স্কোয়ার, তাহলে এই কে ভি স্কোয়ার মাইনাস কিলোওয়াট এর স্কোয়ার। মুছে দিচ্ছি। এখন আমাদের যেটা দরকার, তাহলে মানটা দিয়ে দিব সরাসরি। তাহলে কিউব এর মান কত জানেন আমরা, 100। 100 এর উপরে একটা স্কোয়ার মাইনাস কিলোওয়াটের মান হচ্ছে 80, এটার উপরে স্কোয়ার, এর উপরে রুট। তাহলে এটা করলে আমার দেখা যায় টোটাল এই 100 স্কোয়ার আর 80 স্কোয়ার এটা বিয়োগ করলে আমার এখানে 3600 চলে আসে। দেন এইটাকে যদি আপনি রুট করেন, তাহলে এখানে আসবে কত, 66। এইভাবে বেসিক্যালি আমাদের এটা হিসাব করা হয় যে 60%। আপনি যদি অন্যভাবেও করতে পারেন, যেমনটা এখানে আপনারা পাওয়ার যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা ধরতে পারেন। আমরা যদি এটার মান বাইর করবো, তাহলে এটার সাথে যে কোনো একটা আমরা সাইন থিটা ধরেও করতে পারি এভাবে, যে সাইন থিটা সমান সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব কত, কেভিআর, লম্ব ভাগ অতিভুজ, অতিভুজ কত, কেভিআর। তাহলে এখন আপনার এই থিটার মান বের করতে হবে, যেহেতু এখানে আমরা জানি যে কস থিটা সমান সমান 0.8। তাহলে আমাকে এখানে থিটা সমান সমান এই মান আগে বের করে নিতে হবে। আমার এটা লাগবে না তখন, আর এখান থেকে জাস্ট থিটা সমান সমান কস ইনভার্স 0.8। তাহলে এখানে আমরা শুধু থিটার মান পাবো তখন। আমি একটু এর নিচের এগুলো মুছে দিচ্ছি। মানে আপনারা এইভাবেও বের করতে পারেন, মানে নট অনলি যে এটা, যে না, এটাও এভাবেও মিলানো যায়। তাহলে এখানে আপনি অনলি থিটার মান পাবেন। তাহলে সেই থিটার মানটা তখন এইভাবে সাইন, আর এইখানে যে থিটার মানটা বাইরে হবে সেইটা সাথে কেভিএ গুণ করে দিবেন, যে কেভিএ এ ভিএ সমান সমান এখানে আপনার কেভিআর। তাহলে আপনি এভাবেও পাবেন। তাহলে আমরা যদি কস ইনভার্স 0.8 করি, তাহলে এর মান মেবি আসবে, কস ইনভার্স 0.8 দিলে 36 দশমিক সামথিং, এটার মান সাইন 36.8786 যায় লেখেন। তাহলে ফাইনাল এখানে কেভি এর যে মানটা দাঁড়ায়, তাহলে এখানে আমার কেভি এর সমান সমান কেভিএ আর ইকুয়ালস টু, তাহলে সাইন 36 ডিগ্রি, 36 পয়েন্ট সামথিং ইন্টু আমার হচ্ছে 100, তাহলে 60 আসে। এভাবেও বের করা যায়। তো সবাইকে ধন্যবাদ। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব